নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মিম্বরের উপরে আছেন। প্রথম ধাপে তিনি বলেছেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বলছেন আমিন এবং তৃতীয় ধাপে উঠে বলছেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে তো কখনো আপনাকে আমিন বলতে শুনিনি। তখন নবীজি বলছেন, যখন আমি প্রথম ধাপে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলছেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে বা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে, দুজনকে বা দুজনের একজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন নবীজি বলেছেন আমিন। আমি কি বুঝতে পারছি? আমাদের বাসায় কি পিতামাতা আছে? পিতামাতার খেদমতের মধ্য দিয়ে জান্নাত অর্জন করার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আবার অনেক সময় বিপরীত চিত্র দেখা যায় যে অনেক পিতামাতা সন্তান সন্ততিদেরকে দ্বীন ইসলাম পালনে বাধা প্রদান করছেন। দাড়ি রাখলে বাধা দিচ্ছেন, টাকনুর উপর কাপড় পরলে বাধা দিচ্ছেন, নামাজ ধরলে, কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর পথে সময় দিলে, আল্লাহর পথে মেহনত করলে বাধা প্রদান করছেন। এটাও কিন্তু ঠিক হচ্ছে না। এর ফল আপনাকেই পরবর্তী জীবনে ভোগ করতে হবে। আমাদের প্রত্যেক পরিবারের ছেলেরা যেন এভাবে গড়ে ওঠে যে বাবা মারা গেলে জানাজার নামাজটা যেন পড়তে পারে, আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় সিরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমিন। কেন বলছেন? বিকজ জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন কি? আমিন। তার মানে আমাদের আসন্ন যে রমাদান আছে, এই তো মার্চ মাসেই রমাদান চলে আসবে ইনশাআল্লাহ, আর সময় খুব দ্রুত চলে যাবে, কারণ এটা শেষ জামানা চলছে। বছর যাবে কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। এই যে আজকে জুমার দিন, এই গত জুমায় আর এই জুমার মধ্যে সময়ের খুব বেশি পার্থক্য পেয়েছে। সময় সংকীর্ণ হচ্ছে, অর্থ হচ্ছে সময়ের বরকত উঠে যাচ্ছে। কি উঠে যাচ্ছে? বরকত। এই যে ঢাকায় আমরা দেখি যে মানুষ মেটেরিয়ালিজম জীবনযাপন করে, সবাই মেটেরিয়ালিস্টিক, বস্তুবাদী। তো ছোটাছুটি খালি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ছোটাছুটি। তাদের মধ্যে অল্প কিছু মানুষ পরকালীন স্বার্থে ছোটে, বেশিরভাগ মানুষই দুনিয়ার স্বার্থে ছোটে আর কি। তো দুনিয়ার স্বার্থে ছোটা মানুষগুলোকে আল্লাহ পাক রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যামে বসিয়ে রেখে দেন। দুনিয়ার জন্য ছুটছিস, ছোট। এখন সময়টাকে, হায়াতটা, নিজের জীবনের হায়াতের একটা বড় অংশ রাস্তায় ট্রাফিক জ্যামে শেষ হয়ে যায়। কোথায় যাবেন? সময় তো আল্লাহর হাতে। সময় কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক যেভাবে ইচ্ছা সময়কে আবর্তিত করবেন। সময়ের বরকত উঠে যাওয়া অর্থ কি? সময়ের বরকত নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমরা আমাদের 50-60 বছর হায়াতে সেই কাজগুলো করতে পারছি না যেই কাজগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 30-40 বছরে করে ফেলেছেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? 39 কি 40 বছর, কোন বর্ণনায় 36 বছর তিনি বেঁচে ছিলেন। তিনি 36 বছরে ইসলামের জন্য যা করেছেন, আমরা কি 100 বছরে সেটা করতে পেরেছি? সম্ভব? সময়ের বরকত উঠে যাচ্ছে এবং সামনে একটা ঘটনাও ঘটবে যখন মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে এবং সে ইহুদি যুবকের বেশে আত্মপ্রকাশ করবে, যার কোকড়ানো চুল থাকবে এবং যাকে ফলো করবে জিউসরা বা ইহুদিরা। তবে সব ইহুদি নয়, যারা জায়নিস্ট তারা। এটা আমার ইন্টারপ্রিটেশন। তো সে 40 দিন এই বিশ্বটাকে শাসন করবে। কতদিন? 40 দিন। 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। এখন ওই সময় কিভাবে আবর্তিত হবে? সময় কি থেমে যাবে? পৃথিবীর রোটেশন কি কমে যাবে? কি হবে? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আমরা এতটুকু জানি, সময়ের নিয়ন্ত্রক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে এভাবে হবে, এভাবেই হবে। তো এই যে রমাদান বলছিলাম, খুব তাড়াতাড়ি দেখবেন রমাদান চলে এসেছে। আর রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া। কি নাজিল হওয়া? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যেই মাসে কি নাজিল হয়েছে?
কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। আর কদর রাত কোন মাসে? কদর রাত কোন মাসে? রমাদান মাসে। শেষের দশকের বিজোড় রাতগুলোর মধ্যে যে কোনো একটা রাতে কি হবে? লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ। তো এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, মানে হচ্ছে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। তো রমাদান মাসের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা কি? কোরআন। তো রমাদান মাস আসার আগেই কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখে নেবেন ইনশাআল্লাহ। ওয়াদা করছেন? যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না রমাদান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।